যন্ত্রণা দিতে অনেক জ্বালা যন্ত্রণা হোট মামলা হামলা করে অনেক নির্যাতন করছে মিথ্যাবাদী মামলা সেই মিথ্যা মামলা থেকে উনি মানে জামিন পেয়েছেন আমাদের মনে অনেক শান্তি পেয়েছি একটা লোক মরে গেলে চোখে বাঁচতেছে না বাঁচতেছে বাবর ভাই বুঝছেন এরপরেও মনে হচ্ছে যে আমাদের আত্মার মধ্যে খুব শান্তি পেয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে ওনার নামে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা তারপরে হচ্ছে কি আপনার এই অস্ত্র মামলা এগুলো কি বলবেন মিথ্যা মামলা 21 গ্রেনেড হামলা মামলা এবারে কি জানি তারপরে যে 10টা অস্ত্র মামলা যদি এরকমই হইতো তাহলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না কিন্তু আল্লাহর একটা রহমত আল্লাহর একটা বিশেষ রহমত আল্লাহ দয়ার সাগর আল্লাহ কখন কারে কি বলা যায় না কিন্তু ফাঁসির অর্ডার থেকে যে ফুলের মালা পেয়েছেন ফাঁসির দড়ি থেকে ফুলের মালা পেয়েছেন আমার আত্মার মধ্যে খুব শান্তি পেয়েছি আমি মদনের আমি বাবা ভাই পাশাপাশি আমি আর কিছু বলতে পারতেছি না আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আমি অনেক শান্তি পেয়েছি এত মানে এই যে আনন্দ এত শান্তি ঈদের চেয়েও আনন্দ ঈদ না একটা লোক মারা গেলেও আমি বলতে পারতেছি না যে লোকটা মারা গেছে শুধু বাবর ভাই চোখের মধ্যে পাচ্ছি বাবর বাড়ি যখন আমি পিজিতে দেখতে যাই আমার হাতে ধরে কাঁদছে আমি বাবর বাড়িকে আমি যখন কেন্দ্রীয় কারাগারে কাসিমপুর দেখতে যাই তখন আমার মাথার ধরে হাতে ধরে কাঁদছে আমার বোন আমি এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না কিছুই জানি না কিছুই বলতে পারি না কিন্তু আমি একজন সাধারণ নই আমি মানবাধিকার আইন সেবা প্রকল্পে কাজ করি আমি 12 বছর জি এখন ভালো লাগছে উনি আপনার কাছে কি কষ্টের কথা বলছিল জি কি কষ্টের কথা বলছিল আপনার কাছে হাসপাতালে বলছিল যে ভাই জ্ঞানের হামলা কইছে চাপির হত্যা মামলা এরপরে জ্ঞানের হামলা মামলা 10টা অস্ত্র মামলা বোন আমি এই ব্যাপারে কিছুই জানি না যদি আল্লাহ তাকে তাহলে আমাকে কোনো না কোনো একদিন আমাকে বাঁচাবেন আল্লাহ ভরসা আমি আল্লাহকে ভরসা দিয়ে আমি বাঁচতে চাই যদি সত্য ঘটনা হয় তাহলে আল্লাহ আমাকে মৃত্যু দিবে আর যদি মিথ্যা ঘটনা হয় আল্লাহ আমাকে কেন মানে ভাই 17 বছর আওয়ামী লীগের শাসনের সময় আমাদের নির্যাতন অনেক করেছে আওয়ামী লীগ এমন একটা দল সে সন্ত্রাসী দল 17 বছর আমাদের সাথে ইউনিয়ন পর্যন্ত আপনার ওয়ার্ড পর্যন্ত আপনার তৃণমূলের এমন কোনো নেতা নাই তার জন্য আওয়ামী লীগ আমাদের এমন কোনো নেতা নাই না জেল খাটাইছে কেন্দ্র প্রতিষ্ঠা করিয়া উপজেলায় ইউনিয়ন আপনার তৃণমূল পর্যন্ত এমন কোনো নেতা নেই আমাদের জেল না খাটাইছে আমরা আইছি লুৎফর রহমান বাবর ভাইয়ের জন্য আমি তার নামে যে মামলাগুলো ছিল এগুলো নিয়ে কি বলবেন এগুলা আপনার তার নামে মিথ্যা মামলা শেখ হাসিনা স্বৈরাচার এমন একটা ডাইনি সরকার সে মিথ্যাভাবে মামলা দিয়ে মানুষের হয়রানি করেছে আমাদের লুৎফর রহমান বাবর ভাই এমন একটা ম্যান সারা বাংলাদেশের মানুষ কোনো মানুষ সারা চেনা বাদ দেয় নাই আপনি ইন্ডিয়া মোদি পর্যন্ত চেনে লুৎফর রহমান বাবর কে তাই শেখ হাসিনা জানে নাই উনি কোন বংশের ছেলে কে আর শেখ হাসিনা কোন জাতের মেয়ে এটা কোনো মানুষে ভালো করে জানে ওনার বাবার নাম কি ওনার নামটা কি এটা ভালো করে জানে ওনার বাবাগুলো আপনার 1971 সালে স্বাধীন হয়েছে 1972 সালে স্বাধীনতার 72 সালে উনি কলম দেশের জন্য কিছু